আল্লাহ চায় আমার বান্দা যত গুনাহ না করে। হাসরের ময়দানের মধ্যে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর সামনে একজন মানুষকে, একজন বান্দাকে হাতে হাত করে লাগায়া পিছন দিকে যখন টেনে নেওয়া যাওয়া হবে, বারে বারে আল্লাহর দিকে তাকিয়ে দেখবে, করুণার দৃষ্টিতে তাকিয়ে দেখবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, একটু থাম, ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখতেছে, কারণটা কি একটু ওর কাছে জিজ্ঞাসা করি। ফেরেশতা বলবে, মালিক, দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে গো আল্লাহ, আপনার কথা সে অমান্য করেছে, আপনার হুকুম মানে নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. বাদশাহ जुर्मे मारा दरगुजार, बादशाह जुर्मे मारा दरगुजार, मा गुनागारी मतो आमर जेगार तूने कोका रियो माबाद कर दाएम तूने कोका रियो माबाद कर दाएम जुर्मे बे अंदाजा बे हद कर दाएम सालेहादर बंदे आसिया गुश्ताएम सालेहादर बंदे आसिया गुश्ताएम आखिरत करता पेशे बा गुश्ताएम. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है. ज़बान से जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি করতেছি মেহেরবানি করে চলে আসি আমরা সামিয়ানের নিচে. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. এখন গাড়ি জাহাজ হাওয়ায় চলে, এটা কলেরই বিধান. ওগো বিনা কলে হাওয়ায়
চলতো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদিন आकर कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत बताया। सबाई दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তরবন্ধ উপলক্ষে আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, আমাদের উত্তর দল্লার গৌরব দুইজন শাইখুল হাদিস আল্লামা শামসুদ্দিন কাসেমি দামাত বরকাতুহুম, শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসেমি সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দান করুন, সবাই বলি আমিন। বিভিন্ন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত সম্মানিত ইমানদার দিনদার মুসলমান বাবাজি ও ভাইরা, আসুন আমরা সবাই মিলে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তির অধিকারী, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর নবী ঘোষিত এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তার দিয়ে কণ্ঠ দিয়ে একসাথে সমস্যার জোরে সেরে তার দরবারে শুকরিয়া ছেড়ে দেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে যারা আসতে পেরেছি, আমরা মাহফিলের মধ্যে নতুনত্ব দেখছি। বিভিন্ন মাহফিলের মধ্যে আমাদেরকে অধিকাংশ মাহফিলে মাটিতে সামিয়ানা বিছিয়ে অথবা খড় বিছিয়ে বসতে দেওয়া হয়, কিন্তু আজকে একটু সুন্দর পরিবেশ করা হয়েছে। তো যে মাপের লোক এখানে হওয়ার কথা ছিল সেই মাপের লোক কিন্তু হয়নি, বরঞ্চ আমার মনে হয় এর চেয়ে কম হয়েছে। কারণ অনেকেই হয়তো মনে করে যে এই মাহফিলগুলোতে আমরা গিয়ে কি করবো, এখানে যে আলোচনাগুলো হয় সেগুলো আমরা জানি। অনেকে মনে মনে ভাবে যে ঠান্ডার দিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে আলোচনা শুনি, যে আলোচনা করবো সেগুলো আমাদের জানা আছে। আবার অনেকে মনে করতেছে যে ঠান্ডার মধ্যে বসে আছি, কষ্ট করে বক্তা পরিবর্তন হচ্ছে, শ্রোতা কিন্তু আমরা যারা তারা পরিবর্তন হতেছি না, এখানে বসে আছে। যাদের একটু টানটুন দেওয়ার অভ্যাস আছে ঠান্ডার মধ্যে শরীর গরম করার জন্য, তারা মনে মনে ভাবতেছে 5টা মিনিটের যদি একটু সময় দিত তাহলে বাইরে যেয়ে 2-1টা শুক টান দিয়ে একটু কমপক্ষে শরীরটা গরম করে আবার আসতাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনারা যারা আসছেন তারা এসে ঠকেছেন না জিতেছেন? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠকেছেন না জিতেছেন? কে কে জিতেছেন একটু হাত তুলে দেখাতো। মালিকে 2 হাত তুলে লিল্লাহে তাকবীর, আরো জোরে দিতে হবে লিল্লাহে তাকবীর, হাত লাগা দেন লিল্লাহে তাকবীর। মাহফিলের যারা হাত নামাইতে বলিনি, যারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না তারা হাত নামান। অনেকে হাত নামাইছে। যারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না তারা হাত নামান। তার মানে কেউ মাহফিলের আগে শেষ হওয়ার আগে উঠবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত মুসলমান বাবাজি ও ভাইরা, লম্বা চড়া কোনো আলোচনা হবে না, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে। ভূমিকা ছাড়াই আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এর জন্য কিন্তু আমরা
কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান আপনার মাখলুক হিসাবে, আবার দুনিয়ার মধ্যে পাঠাবেন আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পাঠাবেন, এই আরজি আমি কোনোদিন করি নাই। কারণ আল্লাহ যদি চাইতেন, আল্লাহর যতগুলা মাখলুক আছে, অনেকেই বলতেছে যে 18,000, অনেকে মুফাসসির ইকরাম লিখতেছে 18,000 না, এর চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহর মাখলুক আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুক তৈরি করেছেন, তাদের মধ্যে আমাদেরকে উৎকৃষ্ট তৈরি করেছেন, এটা কিন্তু আমরা আল্লাহর কাছে দরখাস্ত করিনি। আল্লাহ চাইলে আমাদেরকে ছাগল বানাইতে পারতেন, ভেড়া বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, এমনকি আল্লাহ যদি চাইতেন ময়লা জায়গার কীট পতঙ্গ বানাইতে পারতেন, সেটা না বানিয়ে আমাদেরকে সামান্য কিছু হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার একমাত্র মুখ্যম কারণ হতেছে আল্লাহর সাথে বান্দার জন্য একটা তাল্লুক হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসছি, কে কখন চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। আমাদের ছোট অনেকে চলে গেছে, আমাদের বড় অনেকে চলে গেছে, আমাদের সমবয়সী অনেকে চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, বাবা মা চলে গেছে, দেখা যায় অনেকের সন্তানও চলে গেছে। কে কখন যাব দুনিয়ার কি কেউ জানে? আমরা যারা বেঁচে আছি তারা সামান্য এই পৃথিবীর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে একদিন হবে দুনিয়ার দিনের 50,000 বছরের সমতুল্য। 50,000 বছরের সমতুল্য হবে একদিন। সেই 50,000 বছরের সমতুল্য দিনটাকে যদি দুনিয়ার 65 বছর দিয়ে একটা ভাগ দেন, তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা 65-70 বছর বেঁচে থাকি। তাহলে আখিরাতের দিনের তুলনায় এই পৃথিবীর মধ্যে আমরা শুধুমাত্র 15 সেকেন্ড বেঁচে থাকি। কয় সেকেন্ড? এটা আওয়াজ দিয়ে বলেন, কয় সেকেন্ড? 15 সেকেন্ডের হায়াতে পৃথিবীর জমিনের মধ্যে আসছি। 15 সেকেন্ডের জন্য আমরা এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আসার পরে, পৃথিবীতে আসার পরে মালিক চিনি না, কি আমাকে সৃষ্টি করেছেন, তার কি হুকুম, তার কি বিধান, সে কি করতে বলেছে, সব কিছু ভুলে যেয়ে এই জীবনটাকে রঙ্গ তামাশা করে খেলনা বানিয়ে পুতুল খেলার মতো শেষ করে যাচ্ছি, মরে যাচ্ছি। আমার সন্তানাদি আমাকে নিয়ে মাটি দিচ্ছে, মাটি দেওয়ার পরে 3 দিনের দিন একটা খতম করায় দেয়, 5 দিনের দিন একটা মানুষকে খাওয়ায় দেয়, 40 দিনের দিনকে গরু জবাই করে কিছু মানুষকে দাওয়াত দেয়, দোয়া খায়ের করে দেয়। আর আমার সন্তানেরা মনে করে যে আমার বাপকে আমি জান্নাতে পৌঁছায় দিলাম, আগামী 1 বছর আর কোনো দোয়া খায়ের দরকার নাই, কবরের পাশেও যায় না। এরকম সন্তান আছে না নাই? কিন্তু যে কবরে যায় সেই কিন্তু বুঝে যে কবরের আসলে সে কবরটা কি হচ্ছে। এই জন্য পৃথিবীর মধ্যে আমরা মরে যাচ্ছি, মরে যাওয়ার পরে আমাদের সন্তানাদের কবরে রেখে আসছে, তারপরে আর খোঁজ খবর নেওয়ার কোনো চিন্তা ভাবনা তাদের নাই। অনেকে ভুলে যায়, বাবার কবরের পাশে বছর কা বছর চলে যায়, কোনো যাওয়ার সুযোগ হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কবরের পাশে যাওয়া হয়, শহীদ মিনারে ফুল দেওয়া হয়, নেতাদের পিছনে পিছনে ফুল নিয়ে ঘোরা হয়। কিন্তু যে বাবায় জন্ম দিয়ে মানুষ করে, মানুষ রূপে আমাদেরকে রূপ দিয়েছে, পৃথিবীর মধ্যে মানুষ করে লালন পালন করে বড় করেছে, সেই বাবার কবরের পাশে যাইতে পারি না। এরকম কপাল পরা হতভাগ্য সন্তান আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন আছে না নাই? ও মুসলমান বাবাজিরা, আমার ভাইয়েরা আমার, আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন। এই মানুষ মানে ভুল তো করবেই মানুষ, তবে এই ভুল থেকে শিক্ষা নেওয়ার শুধরানোর কিন্তু উপায় আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন যে কায়েম করবেন, হাসরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এই 5 প্রশ্নের উত্তর না দিয়ে কেউ 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। কারণ সেদিন মহান রব কহ্হার এবং জালাল নামের শান এবং মান নিয়ে সেখানে দাঁড়িয়ে যাবে। সেখানে মালিকের উপর কথা বলার কেউ থাকবে না, সেখানে আপিল করার কেউ থাকবে না, সেখানে নালিশ করার কেউ থাকবে না, সেখানে উকালতি করার কেউ থাকবে না। তিনি যাহাই বলবেন তাহাই হবে। সেখানে ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, দলীয়করণ চলবে না, কোন দলের প্রভাব সেখানে খাটবে না। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, 5টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে করবেন। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন করবেন, তোমাকে আমি দুনিয়ার মধ্যে যে হায়াত দিয়েছিলাম, তোমাকে 60, 65, 50 এরকম 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, এই হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে কাটিয়েছো? আমরা যেভাবে দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিটা কাটিয়ে দেই, আমরা মনে করি আমার সন্তানাদিকে মানুষ করতে হবে। সন্তানকে স্কুলে ভর্তি যখন করায় দেই, সর্বপ্রথম সন্তানকে সবক দিয়ে দেই, বাবা তোমাকে স্কুলে দিচ্ছি, বড় হওয়ার পরে তোমাকে
পাইলট হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে প্রকৌশলী হতে হবে, তোমাকে মাস্টার হতে হবে, তোমাকে প্রফেসর হতে হবে, তোমাকে এরকম বড় ব্যবসায়ী হতে পারে। ওই সন্তানের মগজের মধ্যে বাবা এবং মা যখন এই জিনিসটাই ঢুকায় দেয়, সন্তান জিজ্ঞাসা করে, মা আপনি যে আমাকে বললেন যে আমাকে স্কুলে দিলেন, স্কুলে দেওয়ার শুরুতে আমাকে বললেন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এরকম যাহাই কিছু বললেন, এগুলা যদি হওয়ার দ্বারাই লাভটা কি? সন্তান যখন প্রশ্ন করে, মা এবং বাবা উত্তর দেয়, এগুলা তুমি তখন হতে পারবা, তখন দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যে চলতে পারবা, টাকা পয়সা অনেক ইনকাম করবা, ভালো খাইতে পারবা, ভালো পড়তে পারবা, সমাজের মধ্যে তোমার নাম গুণ হবে, এভাবেই তুমি জীবনটা কাটিয়ে দিবা। এই যে শিক্ষা দিয়ে দেয় সর্বপ্রথম সন্তানকে বাবা এবং মা, দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য পড়াশোনা করবা। উচিত ছিল সন্তানকে যেদিন এরকম স্কুলে কিংবা মাদ্রাসায় দেয়, সর্বপ্রথম এই কথাটা সন্তানকে এরকম শিক্ষা দেওয়ার দরকার ছিল, তোমাকে আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। সন্তান যখন জিজ্ঞাসা করে, মাগো আমি মাদ্রাসায় যা কি করব, স্কুলে যে কি করবে, আমার লাভটা কি হবে, সঙ্গে সঙ্গে বাবা এবং মার উচিত ছিল এরকম একটা উত্তর দেওয়া, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তুমি মাদ্রাসায় যাও আর স্কুলে যাও, তোমার সাথে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এই শিক্ষা যখন দেওয়া হয় না, এই সন্তানের মাথার মধ্যে, মগজের মধ্যে অল টাইম এই জিনিসটা ঘুরে, আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে, প্রফেসর হতে হবে, লেকচারার হতে হবে, যদি না পারে কমপক্ষে রাজনীতি করে বড় রাজনৈতিক একজন নেতা হতে হবে, এরকম এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে। যখন তার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরে, দুনিয়া ইনকাম করার জন্য শুধু জানোয়ার এবং মানুষের মধ্যে তফাৎ এতটুকু থাকে, জানোয়ার কথা বলতে পারে না, আরামের বিছানায় ঘুমায় না, আরামে কিছু খায় না, আর এই সমস্ত মানুষগুলা উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল। মালিক আমার ডাক দিয়ে বলতেছেন, এই মানুষগুলা আমি দুটি চোখ দিয়েছি, দুটি হাত দিয়েছি, দুটি পা দিয়েছি, দুটি কান আমি দিয়েছি, বলার মতো আমার জবান আমি দিয়ে তাদেরকে জবান দিয়েছি, দেখার মতো চোখ দিয়েছি, মানুষকে কন্ট্রোল করার মতো তাদের ভিতরে আবেগ তৈরি করে দিয়েছি। এগুলা যখন দিয়েছি, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ধরনের তফাৎ নাই। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মুসলমান আছে, তাকে যদি কালিমাটা জিজ্ঞাসা করেন, কালিমাও কিন্তু বলতে পারবে না। ও বাবারা, মন খারাপ করিয়েন না, মনটাকে একটু ধাক্কা মেরে বুকের মধ্যে হাত দিয়ে বলেন দেখি, আপনি বেতেরের নামাজ পড়লেন এশার সময়, বেতেরের নামাজের দোয়ায় কোনটা আপনি পারেন কিনা? দুনিয়ার সব হিসাব আপনি বুঝেন। বাগুন কিনতে যাওয়ার পরে 5 টাকা কেজি বেগুন, এক দোকান থেকে আরেক দোকানে আপনি যান, আপনি অনেক সময় আপনার কিছুই ছিল না, আপনি কয়েকশো বিঘা জমি করেছেন, ছোট্ট ব্যবসা থেকে শিল্পপতি হয়েছেন, সামান্য কাঁচা ঘর থেকে কয়েকতলা বিল্ডিং এর মালিক হয়েছেন, কিন্তু সব বুঝেন, কিন্তু দোয়ায় কোনো মুখস্থ করতে হবে, মুসলমান এটা বুঝে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এজন্য 1 নম্বর প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করেন, দুনিয়া তোমাকে দিয়েছিলাম, জীবনটা কোন কাজে খরচ করেছো? জানোয়ারের সাথে যদি মিলে যায়, তাহলে জানোয়ারের যে হালত তোমার একই হালত হবে। জানোয়ারের জন্য জাহান্নাম নাই, তোমার জন্য জাহান্নাম। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে দ্বিতীয় প্রশ্ন করার উত্তর দেওয়া বাদ দিয়ে একটা কদম মানুষ কোটাইতে পারবে না। 2 নম্বর প্রশ্ন করবেন, তোমাকে আমি যে যৌবন দাঁড় করেছিলাম, এই সোনার যৌবনটা তুমি কোথায় কাটিয়েছো? যৌবনকালে শুধু তোমাকে প্রেম করার জন্য দিয়েছিলাম, যৌবনকালে তোমার মোবাইলে চ্যাটিং করার জন্য দিয়েছিলাম, যৌবনকালে এক রাতে মোবাইল নিয়ে 3টা সিনেমা খতম দেওয়ার জন্য দিয়েছিলাম, এই যৌবনকালকে তোমাকে শুধু মেয়েদের সাথে সময় নষ্ট করার জন্য দিয়েছিলাম, যৌবনকালকে শুধু উচ্ছৃঙ্খলতা করার জন্য দিয়েছিলাম, যৌবনকালকে শুধু টাকার পিছনে ঘোরার জন্য দিয়েছিলাম। যৌবন যে দিয়েছিলাম আমি মহান আল্লাহ দান করেছি, সেই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, একটু কলিজার মধ্যে ধাক্কা মেরে নিজেকে প্রশ্ন করো। আল্লাহ যে বললেন, আল্লাহ রাসূল বললেন, 2 নম্বর প্রশ্ন, যৌবনকালে তুমি কোথায় খরচ করেছো? যৌবনের প্রত্যেকটা পয়েন্টের হিসাব দুনিয়ার কেউ না জানলে সবচেয়ে বড় মালিক, ওই মালিক কিন্তু সব কিছুর খবর জানেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? যৌবন এমন একটা সিক্রেট জিনিস, পৃথিবীর সব কিছু সবাই জানলেও, আপনজন জানলেও এই ব্যাপারটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। কে কার সাথে কখন আকাম করতেছে, কিভাবে আকাম করতেছে, কেউ জানে না। মালিক সেই প্রশ্নটাই করবেন, এই যৌবন আমি তোমাকে দিয়েছিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো? তাড়াতাড়ি উত্তর দেয়া, তারপরে এখান থেকে উঠো। আপনার আমার
নাম্বার, যৌবনকালে মসজিদ চিনি না, যৌবনকালে মাদ্রাসা চিনি না, যৌবনকালে ইসলাম চিনি না, পারলে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? এই যৌবন যখন থাকে ইসলামের বিপক্ষে স্লোগান ধরি, ইসলামের বিপক্ষে চলি, মাদ্রাসা মসজিদের ওলামা একরামের বিরোধিতা করি। কিন্তু এই যুবকের যৌবন যখন থাকে না, শরীরের চামড়াগুলো যখন ঢিল হয়ে যায়, মানুষ যখন মুরব্বী বলে, তাকে যখন আর মান শান থাকে না, তাকে যখন মানুষ দেখে আর ভয় পায় না, এমন সময় দুনিয়ার বাড়ির কেউ যখন তাকে দাম দেয় না, সমাজের কেউ দাম দেয় না, এই বুড়া তখন বুড়া বয়সে কিচ্ছু জানে না, মসজিদ মুখে হয়। মসজিদে যাওয়ার পরে দুনিয়ার কারোর সাথে বাজাইতে না বলে মসজিদের ইমামের সাথে বাজায়, আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? যৌবনকালে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? দুইটা প্রশ্ন। তৃতীয় নম্বর, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর প্রশ্ন করবেন যে মাল তুমি খরচ করেছো, ওই মাল তুমি কিভাবে ইনকাম করছো? দুনিয়ার মধ্যে যে মাল তুমি অর্জন করেছো সেটা কিভাবে অর্জন করেছো? সরকারি টাকা আত্মসাৎ করেছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, অন্যায় করেছো, অপরের জুলুম, এরকম জমি দখল করেছো, শক্তি দিয়া নেতা হয়ে দলের পাওয়ার দেখে মানুষের জমি দখল করে নিয়েছো, নিজের এই যে যা টাকা ইনকাম করেছো, ওই টাকা কোন পথে ইনকাম করেছো সেই হিসাব আজকে দিয়ে যাও। তোমার নামের শুরুতে তো এরকম সুন্দর করে শিল্পপতি লাগানো হয়, বিশিষ্ট দানবীর বলা হয়। দুনিয়ার মধ্যে তুমি দান করতাম, বড় বড় জায়গায় লেকচার দিতে, আর বলতে আমার টাকায় মাদ্রাসা চলে, আমার টাকায় মসজিদ চলে, আমার টাকায় এতিমখানা চলে, আমার টাকায় কালভার্ট হয়, ব্রিজ হয়, আমার টাকা এলাকার বহু কিছু হয়। কিন্তু আজকে এই জায়গায় হিসাব দিয়ে যাও যে মালগুলা তুমি দুনিয়ার মধ্যে এরকম ইনকাম করেছিলে, ওটা কোন পথে ইনকাম করেছিলা? এই প্রশ্ন যদি মানুষের অন্তরে থাকতো, আজকে দেশের এত টাকা পাচার হতো না। এই দেশ থেকে গত শুধু 16 বছরে যে টাকাগুলা পাচার হয়েছে, এরকম বাংলাদেশের পদ্মা সেতুর মতো 39টা পদ্মা সেতু করা সম্ভব ছিল। এতগুলা টাকা চোরের দল, ডাকাতের দল চুরি করে দেশ থেকে বিদেশ পাচার করেছে, আওয়াজ দিয়ে বলে ঠিক না ব্যাঠে? 3 নম্বর প্রশ্ন চলে গেল। 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যে মাল দুনিয়ার মধ্যে ইনকাম করছিলাম, সেটা খরচ করছে কোন পথে? হারাম পথে না হালাল পথে? মাদ্রাসার আমাদের বর্তমান সিচুয়েশনে যদি তাকিয়ে দেখেন, সামাজিক দৃষ্টিতে যদি তাকিয়ে দেখেন, মানুষ যখন ইসলামী কোনো জলসা করতে যায়, ইসলামী ওয়াজ মাহফিল করতে যায়, এই ইসলামী ওয়াজ মাহফিল কিন্তু কালেকশন ছাড়া হয় না। কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের যাত্রা করে, চলচ্চিত্র নায়িকা অর্ধনগ্ন যখন নাচে, ওই জায়গার কিন্তু কালেকশনের প্রয়োজন হয় না, আবার টাকার কোনোদিন অভাব হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আজকে টাকা চাওয়ার জন্য গেছেন, মসজিদের জন্য 5 টাকা বের করে দেয়, 2 টাকা বের করে দেয়। মাহফিলের জন্য টাকা চাইতে গেছেন, 1 টাকা দিবে, 3 বার জিজ্ঞাসা করে কই মাহফিল, কোন জায়গায়, কোথেকে আসছো, কয়জন আসছে, কেরা আসছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আজকে যাত্রাগানের শেয়ারের অভাব হবে না। আবার দেখবেন যাত্রাগানে সুন্দর করে এরকম মাইকিং করে, চেয়ারে বসলে 500 টাকা, বাংলার জমিন 200 টাকা, চেয়ার শেষে না পায় মানুষ দাঁড়ায় পর্যন্ত থাকে, যে টাকা দেয় কমপক্ষে নায়িকার চেহারাটা একটু দেখার সুযোগ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কথাই বুঝেন না মনে হয় কথা। আমি কি ভারত থেকে আসছি? তাহলে আওয়াজ হ্যাঁ না করেন, নাকি জন্য নাকি অবাস্তব কিছু কথা বলতেছি? একটা অবাস্তব কথা বলতেছি না। যৌবন আল্লাহ টাকা ইনকাম করেছো, টাকার সুখে টাকার ভার এমন হয়ে গেছে, দিনে তুমি সিগারেট ফুকাইতেছো 500 টাকার, দিনে তুমি এরকম বিড়ি ফুকাইতেছো 200 টাকার, এরকম রাতের বেলা মদের বারে যাইতেছো, টাকা তোমাকে আল্লাহ দিয়েছে, কোন কাজে হালাল কাজে খরচ করতেছো না হারাম কাজে খরচ করতেছো, এগুলো সম্পূর্ণ হিসাব কে নেবেন? আওয়াজ দিয়ে বলেন কে নেবেন? 4 নম্বর, 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রশ্ন করবেন। দুনিয়ার মধ্যে দেখবেন অনেকে বলে আমরা অত কিছু জানি না, যেগুলা জানি না সেগুলার প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন না। আলেমরা বেশি জানে, আলেমরা বেশি জাহান্নামে থাকবে, আলেমরা বেশি জানে, তারা জাহান্নামে বেশি পড়বে। আলেমদের মতো আমরা জানিও না, আমাদের জন্য কোনো ভেজালও নাই। মালিক হাসরের ময়দানে এই সমস্ত মানুষগুলাকে প্রশ্ন করবেন, তুমি আলেম হও নাই ঠিক আছে, দুনিয়ার মধ্যে হালাল কতটুকু জানতা, হারাম কতটুকু জানতা, সুদ খাওয়া হালাল না হারাম এটা জানো কিনা? বলবে মালিক সেটা আমি জানতাম। সুদ খাওয়া হালাল না হারাম সেটা জানো কিনা? সুদ দেওয়া, ঘুষ দেওয়া হালাল না হারাম সেটা জানো কিনা? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেওয়া,
তোহমাত লাগানো, এর হালাল কি হারাম সেটা তুমি জানো কিনা, অন্যের জমি ঠকায় না হালাল কি হারাম সেটা জানো কিনা। বলে মালিক এগুলা তো আমি জানি। মালিক বলে উত্তর দিয়া যাও, যতটুকু তুমি জানতা অতটুকুর উপর তুমি আমল করছো কিনা। হাসরের ময়দানে যদি 5টা প্রশ্ন করে, আপনার বুকের মধ্যে একটু হাত দিয়ে বলেন তো আমাদের বাঁচার কোনো উপায় আছে? আওয়াজ দিয়ে বলেন বাঁচার কোনো উপায় আছে? ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার জন্য একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো এই মালিক ডাক দিয়ে বলেন আমার বান্দা, তুমি যখন গুনাহ করো আমার আরশের মধ্যে ধাক্কা লাগে, আমি ডাক দিয়ে বলি বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ তুই করিস না। তারপরেও তুমি যদি গুনাহ করে ফেলো আর আমি মালিকের দরবারে যদি আমার কথা তুমি মনে করো, তোমার অন্তরে যদি তোমার গুনার অনুশোচনা চলে আসে, মনে মনে এটা যদি তুমি ভাবো আর বলো আস্তাগফিরুল্লাহ, ও মালিক আমি অনেক রাতে গুনাহ করেছি, রজনী প্রত্যেকটা রজনী আমার গুনার সাক্ষী, দিবসে আমি গুনাহ করেছি গো মালিক, গুনার কারণে দিবস আমি কলঙ্কিত করেছি, আমার ঘরের অবস্থা আমি জানি, আমি কত গুনাহ করেছি। এরকম যদি তোমার ভিতরে একটা অনুশোচনা চলে আসে, আমি মালিক তোমাকে গ্যারান্টি দিলাম, তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি মালিক গ্যারান্টি দিলাম, আমি মালিক গ্যারান্টি দিলাম, তুমি যদি তওবা করে আমি মালিকের দরবারে ফিরে আসো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি তুমি গুনাহগার হলেও আমার কাছে মাফ চেয়েছো, আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, একটু অন্তরে কান লাগায় ধাক্কা দিয়ে কলিজার কান লাগিয়ে একটু ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বান্দা যখন গুনাহ করে, বান্দা চায়, আল্লাহ চায় আমার বান্দা যত গুনাহ না করে। হাসরের ময়দানের মধ্যে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর সামনে একজন মানুষকে, একজন বান্দাকে হাতে হাত করে লাগায়া পিছন দিকে যখন টেনে নিয়ে যাওয়া হবে, বারে বারে আল্লাহর দিকে তাকিয়ে দেখবে, করুণার দৃষ্টিতে তাকিয়ে দেখবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে একটু থাম, ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখতেছে, কারণটা কি একটু ওর কাছে জিজ্ঞাসা করি। ফেরেশতা বলবে মালিক দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে গো আল্লাহ, আপনার কথা সে অমান্য করেছে, আপনার হুকুম মানে নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে নাই। আজকে অপরাধ হিসাবে আজকে তাকে পেয়েছি। দুনিয়ার মধ্যে অনেক নেতা বাঁচানোর চেষ্টা করেছিল, পাওয়ারফুল লোক অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করতে চেয়েছিল। আজকে তো আপনি কাহ্হার এবং জালাল নামের শান নিয়ে আজকে বিচারের আসন বসিয়েছেন মালিক, এখান থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো ওকালতি করার কোনো লোক নাই। আজকে তাকে গ্রেফতার করছে, জাহান্নামে নিয়ে যাব। মালিক ডাক দিয়ে বলবেন একটু থাম, ও কেন করুণার চোখে আমার দিকে তাকিয়ে আছে, একটু কাছে নিয়ে আমি একটু দেখি। যখন কাছে নিয়ে আসবে, কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা কেন তুমি আমার দিকে করুণার চোখে তাকিয়ে আছো? বান্দা ডাক দিয়ে বলবে মালিক দুনিয়ার মধ্যে শুনতাম গো আপনি গফুর এবং গফফার, আমি গুনাহ করেছি, জাহান্নাম আমি কেটেছি হাসরের ময়দানে, আজকে ফয়সালা হয়ে গেল আমি জাহান্নামে যাব, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ আমার একটা বিশ্বাস ছিল, আপনার গফুর এবং গফফার নামের গুণের উসিলাই করে আপনি আমাকে মাফ করে চাইলেও মাফ করে দিতে পারেন, এ পাওয়ার আপনার আছে। বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে এটা তোর বিশ্বাস? বলবে অবশ্যই আল্লাহ, এটা আমার বিশ্বাস, আপনি চাইলে আমাকে মাফ করে দিতে পারেন। সঙ্গে সঙ্গে মহান রহমানুর রহিম মালিক ডাক দে ফেরেশতাকে বলবেন তার হাতের বান্ধন খুলে দে, তাকে আমি মাফ করে দিলাম, তাকে জান্নাতে পৌঁছায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা গুনাহগার, আমরা স্ব অবস্থান থেকে গুনাহ করেছি, প্রত্যেকটা মানুষ আমরা গুনাহ করেছি। গুনার পাল্লা ভারী, আমাদের কেউ বলতে পারবো না গুনাহ করি নাই। আল্লাহ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা গুনাহ করেছি। জবান দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করি, পাও দিয়ে গুনাহ করি, এমন গুনাহ করি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জবানকে জিজ্ঞাসা করবে না তুমি এই গুনাহ করেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া
তাশহাদু আরজুলুহুম, তোমার জবান আমি বন্ধ করে দিব, তোমার জবানকে আমি বন্ধ করে দেব। তোমার হাত কিন্তু এরকম, তোমার হাত আমাকে সাক্ষী দিবে, তোমার পা আমাকে সাক্ষী দিবে, তোমার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সাক্ষী দিবে তুমি কোন ধরনের গুনাহ করেছো। এই জন্য মালিকের দরবারে মাপ পাওয়ার একটাই মাত্র পথ, যে ধরনের গুনাহ করেছি প্রত্যেকটা গুনাহ থেকে মাপ চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, যুবক একজন সাহাবী, একজন আল্লাহর পয়গম্বরের বাড়ির কাছে গিয়া রুনাজুরি করতেছেন, কান্নাকাটি করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখতেছেন যুবকটা কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি করতে কাঁদতেছো কেন? তাকে দেখে আরো কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে মনে হচ্ছে ভিতর থেকে রূহটাই মাত্র বের হয়ে যায়। হযরত ওমর এত শক্ত হৃদয়ের একজন মানুষ, আসাদুহু ফি আমরিল্লাহিল ওমর, ওমর এত বড় শক্ত হৃদয়ের মানুষ, তার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থার মধ্যে হযরত ওমরকে বলতেছে, ভাই ওমর, আপনি আমাকে একটু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যান। বলতেছে, কেন? যে আমি কি গুনাহ করেছি বলতে পারতেছি না আপনার কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে যা বলবো আমার গুনাহটা কি। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেছেন, কাঁদতেছেন, তার কান্না দেখে হযরত ওমরও কাঁদতেছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? এই যুবকের কান্না দেখে আল্লাহর পয়গম্বর বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মনে হচ্ছে আল্লাহর আরশের চেয়ে বড়। আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করতেছেন, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চেয়ে বড়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহ কিন্তু আল্লাহর এরকম দয়ার চেয়েও বড়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, কি গুনাহ করেছো? হাল তুশরিক বিল্লাহ, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? বলে না। তুই কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? বলে না। হাল কাতালতা নাফসাক, তুমি কি কারো কোনো মানুষকে হত্যা করেছো? বলে না। তাহলে তুমি কি গুনাহ করেছো? কি গুনাহ করেছো? এই এবার পয়গম্বরের সাহাবী, যুবক সাহাবী কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ জীবন জীবিকা চালার জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের পেশা গ্রহণ করে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা পেশা গ্রহণ করেছিলাম, মদিনার মধ্যে যদি কোনো মানুষকে যখন দাফন করা হতো, দিনের বেলা দাফন করলে রাতের বেলা গিয়ে আমি তার কবর করে কাফন চুরি করতে বাজারে বিক্রি করতাম, সেগুলো দিয়ে আমার সংসার আত্মীয় স্বজন চলতো। ওগো আল্লাহর পয়গম্বর, গতকাল দিনের বেলা আমি যখন শুনতে পারলাম এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন মেয়ে মারা গিয়েছে, তাকে রাতে এরকম দাফন করা হয়েছে। রাতের অন্ধকারে মদিনার সমস্ত বাতিগুলো যখন বন্ধ হয়ে গিয়েছে, সমস্ত ঘরের দরজাগুলো যখন খিল লাগানো হয়ে গিয়েছে, আমি টিপি টিপি পা আস্তে আস্তে চলতে থাকলাম মদিনার সেই কবরস্থানের দিকে। গিয়ে আস্তে আস্তে কবরটা খুললাম। খোলার পরে এই মেয়েটার কাফন থেকে এরকম শরীর থেকে একটা একটা করে 5টা কাফন আমি চুরি করে নিলাম। কাপড়ের কাপড় নিয়ে যখন আমি কবর থেকে উঠবো, গো ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে শয়তান আমার কানের মধ্যে এই জিনিসটা বলে দিল, যুবক, শুধুমাত্র 5খানা কাপড় পেয়ে কি তুই সন্তুষ্ট হয়ে গেলি? তুই কি একটু তাকিয়ে দেখবি না আজকে মদিনার সবচেয়ে সুন্দরী রমণী এই মেয়েটা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, একবার তুই তার দিকে একটু টর্চ মেরে দেখ, একবার একটু লাইট মেরে দেখ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তার দিকে লাইট মেরে দেখলাম এরকম মেয়ে আমার চোখে দ্বিতীয়বার কোনোদিন পরে নাই। মনটাকে বললো, শয়তান মনে হয় আমার মনের মধ্যে ঢুকিয়ে দিল যে এই মুহূর্তে যদি কবরের মধ্যে তার সাথে তুই জৈবিক চাহিদা মিটাও, তোমার যৌবনের যদি তুমি তার সাথে চাহিদা মিটাও, দুনিয়ার কেউ জানবে না, সেও তোমাকে বাধা দিতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর, মাথা আমার কাজ করলো না, আমি আস্তে করে মেয়েটার সাথে জিনা করে শুরু করে দিলাম। জিনা করতে করতে যখন আমি আল্লাহর পয়গম্বর জিনা করা শেষ করে ফেললাম, কবর থেকে উঠবো এমন তো অবস্থায় আমার কাছে মনে হইলো এই মুহূর্তে মেয়েটা তার জবান মনে হয় আল্লাহ খুলে দিয়েছে, এরকম মনে হলে আল্লাহু আকবার বলেন। সে ডাক দিয়ে বলতেছে, যুবক, এ কোন ধরনের কাজ তুই করলি? শত শত হাজার হাজার কবরবাসীর মধ্যে থেকে একটা একটা করে 5টা কাপড় আমার শরীর থেকে করে আমাকে উলঙ্গ করে দিলি, শরীরটা আমার নাপাক করে দিলি। হাসরের ময়দানে নাপাক শরীর নিয়ে মালিকের দরবারে কিভাবে আমি সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাব? ও যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? ওগো আল্লাহর পয়গম্বর, এই কথা আমি শোনার সঙ্গে সঙ্গে কাপড়টা তার মুখের উপর ছুঁড়ে আমি আর বাড়িতে যাই নাই, চলে আসছি আপনার দরবারে। ও আল্লাহর পয়গম্বর বলেন, আমার এই গুনার কোনো মাপ আছে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলতেছে, গুনাহ, তুমি মারাত্মক গুনাহ করেছো, সাংঘাতিক তুমি গুনাহ করেছো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে
আল্লাহর পয়গম্বরের দরবার ছেড়ে সাহাবী দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে মদিনার সবচেয়ে উঁচু পারে চলে গিয়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ওগো কাবার মালিক, আমি এত বড় গুনাহ করেছি আল্লাহ, আপনার পয়গম্বরের কাছে গিয়েছি, আপনার পয়গম্বর বলেছে আমি সাংঘাতিক গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হবে কিনা? আপনার অপরাধী বান্দা দৌড়াইতে দৌড়াইতে আপনি সবচেয়ে পৃথিবীর উঁচু পাহাড়ের মধ্যে চলে আসছে, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। আমার এত বড় আমার মতো পাপী আর দ্বিতীয় জন নাই। একদিন, 2 দিন, 3 দিন নয়, 39 দিন পর্যন্ত কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার চোখের পানি বন্ধ হয়ে গিয়ে চোখ দিয়ে যখন রক্ত বের হয়ে গিয়েছে, 40 দিনের দিন আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বললেন, ওগো জিবরাইল, তুমি যাও আমার পয়গম্বরকে আমার পক্ষ থেকে সালাম দাও। আল্লাহর পয়গম্বর কাছে এসে বলতেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর আপনার কাছে আজকে 3টা প্রশ্ন করতে বলেছেন। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, হযরতে জিবরাইলের কথা শুনে আল্লাহর পয়গম্বর তার দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন, ভাই জিবরাইল, সারাটা জীবন আমি প্রশ্ন করলাম, আপনি আল্লাহর কাছে উত্তর এনে দিলেন। সারা জীবন আমি জানতে চাইলাম, আপনি আল্লাহর কাছে সমস্ত উত্তর নিয়ে আসলেন। আজকে এমন কি প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা করতে বলেছেন? ভাই জিবরাইল, আপনি বলেন। আল্লাহর পয়গম্বরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল বলতেছেন, আল্লাহ জানতে চেয়েছেন 1 নম্বর প্রশ্ন, আল্লাহর মাখলুক আপনি তৈরি করেছেন না আল্লাহ তৈরি করেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও ভাই জিবরাইল, আল্লাহ প্রশ্ন কি করেছেন? আল্লাহ তো মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এবার আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনার কাছে 2য় নম্বর প্রশ্ন করেছেন। 2য় নম্বর প্রশ্ন হয় এই, আল্লাহর মাখলুককে আপনি রিজিক দেন না আল্লাহ রিজিক দেয়? এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জিবরাইল, আল্লাহর মাখলুককে আল্লাহ রিজিক দেয়, এমনকি আমি পয়গম্বরকেও কিন্তু আল্লাহ তাআলাই রিজিক দেয়। এবার হযরতে জিবরাইল বলতেছে, আপনার কাছে 3য় নম্বর প্রশ্ন এই যে আল্লাহর গুনাহগার বান্দাকে আপনি মাফ করেন না আমার আল্লাহ মাফ করে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে পয়গম্বর মুহাম্মদ আরবি বলতেছেন, আল্লাহর পয়গম্বর তো আমি আল্লাহর পয়গম্বর, আমার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর গুনাহগার বান্দার গুনাহগুলোও কিন্তু আল্লাহ তাআলাই মাফ করে দেন। এবার হযরতে জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি আপনার দরবারে আজ থেকে 40 দিন আগে একজন যুবক গুনাহ করে গুনাহ মাফের একটা ওয়াসিতা হিসাবে, মাধ্যম হিসাবে আপনার কাছে এসেছিল, আপনি বলেছেন সাংঘাতিক গুনাহ করেছো, সে চলে গেছে আল্লাহর দরবারে রোজারি করতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তাকে সুসংগ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हर घड़ियों देने के तैयार है, हर घड़ियों देने के तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। आवाज দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তো মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, গুনাহ আমরা করব, maaf করবেন কে? আল্লাহর কাছে তওবা করতে হবে। মালিকের দরবারে তওবা করলে মালিক কখনো ফেরত দেয় না। দুনিয়ার মানুষ ফেরত দিতে পারে, মালিক কিন্তু কখনো ফেরত দেয় না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা বেঁচে আছি তারা নয় আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, কিন্তু যারা ইন্তেকাল করেছেন আমাদের আত্মীয় স্বজন, বাবা ভাই, এইরকম বোন অনেকে আছেন, তাদের কি অবস্থা হবে, তাদের কি হালত হবে? তারা তো মরে গেছেন, তাদের মুক্তি পাওয়ার উপায় কি? ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত হাসান বসরির সময় একজন মহিলার তার কন্যা সন্তান ছিল, হঠাৎ করে মারা গেল। ওই মহিলার স্বামীও ছিল না, অন্য কোনো সন্তান ছিল না। যখন মারা গেল, মারা যাওয়ার পরে দুনিয়া
দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে কোনো ইতিহাস নাই স্বামী মারা গেলে স্ত্রী কবরে গেছে, স্ত্রী মারা গেলে স্বামী কবরে গেছে, সন্তান মারা গেলে বাবা মা কবরে গেছে। কিন্তু এই মহিলা বলতেছে আমার সন্তানকে আমার মেয়েকে আমি যখন কবরস্থ করলাম, কবরস্থ করার পর 15 দিন যাবত আমি কবরের উপরে কাঁদতেছি আর আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ আমার মেয়েটার কি হালত, আমার মেয়েটার হালত একটু জানতে হবে। 15 দিন হয়ে যায়, আমার মেয়ের কবর কি হচ্ছে আমি জানি না। আজকে এক হুজুরের কাছে যাই, কালকে আরেক হুজুরের কাছে যাই, পরশুদিন আরেক হুজুরের কাছে যাই। শেষমেশ এক হুজুর বললে যদি এটাই জানতে চাও, এই সময়ের সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ, হযরত হাসান বসরির কাছে চলে যাও। হযরত হাসান বসরির কাছে মহিলা বলতেছে আমি গেলাম, যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওগো হাসান, আপনি এই যুগের সবচেয়ে বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমার মেয়েকে আমি এত ভালোবাসতাম, আমার মেয়ে রাতের বেলা তাকে বুকে না নিলে ঘুম ধরতো না। আজকে 15 দিন হয়ে গেল তাকে কবরস্থ করেছি, কবরের পার বাদ দিয়ে আমি কোনোদিন বিছানায় গা লাগাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, আপনি দয়া করে একটু বলে দেন আমার মেয়েটার কবরের মধ্যে কি অবস্থা, কি হালতে আছে। হযরত হাসান বলে যে এগুলা তো জানলে আমরা প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন কবরে নিতাম, কবরের হালত একমাত্র মালিক জানে, আমরা জানি না। রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, তার অবস্থা দেখে হযরত হাসান বসরি বলতেছে শোনো তোমাকে একটা উপায় বলে দিচ্ছি, সেটা হইতেছে এই, আজকে রাত্রে নামাজ পড়বা, এশার নামাজ আদায় করবা, এশার নামাজ আদায় করার পরে 4 রাকাত নামাজ পড়বা, প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাসর তেলাওয়াত করবা, তারপরে ডান কাত হয়ে সুন্নত তরিকায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবা। তোমার মেয়ে কোন হালতে আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখাবেন। মেয়ে মা সেই অবস্থান করতেছেন, এশার নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করার পরে ওই তরিকায় শুয়ে গেছেন, ঘুম ধরে না। ঘুম ধরতে হঠাৎ করে যখন ঘুম ধরেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন তার মেয়ে জাহান্নামের আগুনের একবার তলদেশে যাচ্ছে, আবার ভেসে ভেসে আগুনের দিকে উপরে চলে আসতেছে। এই কথা দেখার পর চিৎকার দিয়ে দেখলেন মা, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা দৌড়ে আসছে, কি হয়ে গেছে, মাথার মধ্যে পানি ঢাললেন, ঢালার পরে তাকে সুস্থ করার পরে জিজ্ঞাসা করতেছে তুমি চিৎকার করলে কেন? বলতেছে কবরের মধ্যে দেখলাম আমার মা, আমার মেয়ে কত কষ্ট করতেছে, আমাকে ডাক দিয়ে বলে মা দুনিয়ার মধ্যে আমাকে এত আদর করতা গো মা, আমাকে এত ভালোবাসতা, আমি তোমাকে এত ভালোবাসতাম, আজকে আমাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছো, কবরে কত কষ্ট হচ্ছে মা, কোনোদিন খবর নিলা না, আমাকে এখান থেকে বাঁচার একটা পথ বের করে দাও, আমি জাহান্নামের আগুন আর সইতে পারতেছি না গো মা। এমন তো অবস্থার মধ্যে মহিলা দৌড়ায় গেলেন হযরত হাসানের কাছে, আপনি পরামর্শ দিয়েছেন, পরামর্শ অনুযায়ী নামাজ পড়েছি, স্বপ্নে দেখেছি, এই অবস্থার মধ্যে কি করা যাইতে পারে? হযরত হাসান বললেন আমি পরামর্শ দিয়েছিলাম, সেই অবস্থা জানতে পেরেছো, আজকে পরামর্শ দিচ্ছি তোমার যে মেয়ে মারা গেছে তার ইসালে সওয়াবের জন্য, তার গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করো, তোমার মেয়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরির পরামর্শ অনুযায়ী এই মহিলা যা কিছু ছিল সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কারণ জাহান্নামের আগুনের কিছু নমুনা সে দেখেছেন। এমন তো অবস্থার মধ্যে আর কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন তার মেয়েটা আর জাহান্নামের মধ্যে নাই, জান্নাতের বাগিচা দিয়ে ঘুরে বেড়াইতেছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হরসে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরসে খাহি আকুনি, মুদ্দারা বা জাকুনি ও জিন্দারা বে জাকুনি। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।